পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হলো, খোদার কসম আলেমদের রক্ত যদি তখন না ঝরতো, না পাকিস্তান হতো, না পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে রাষ্ট্র হতো, না হিন্দুস্তান হতো। আর স্বাধীনতার কথা তারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় করে বলে এই স্বাধীনতার পিছনে প্রধান কোরবানি তরুণ আলেমদের রক্ত। এই ইতিহাস এই জাতিকে স্মরণ করিয়ে দিতে হবে। আমরা আমাদের দেশের মধ্যেও দেখেছি 2013-তে আপনারা জানেন সর্বপ্রথম শাপলা চত্বরে হাজার হাজার আলেম নবী প্রেমী তরুণ আলেমরা, বিশেষ করে তরুণ আলেমরা, মুরব্বীরা তো নেতৃত্বে ছিলেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, ওনারা সহ আমাদের শীর্ষ মুরব্বীরা তো নেতৃত্বে ছিলেন। কিন্তু ময়দানে সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল তরুণ আলেমরা। ওই রক্তের উপর এই 2024 সালের জুলাই বিপ্লবের যে বিজয়, সেই বিজয়ের ইতিহাস 2013 সালে শাপলা চত্বরে রক্তের মাধ্যমে লেখা শুরু হয়েছিল। ওই ইতিহাস সমাপ্তিতে পৌঁছেছে 2024-এ এসে। এবং আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন ছাত্ররা একা রাস্তায়, কওমি তরুণ ওলামাদের সাথে আমাদের দেশের কোটার কোনো সম্পর্ক নেই। কারণ আমাদের কওমি তরুণ আলেমরা এরা সরকার থেকে ওই মাপের কোনো সনদ নেয়ও না, সরকার থেকে ওই ফেসিলিটিস গ্রহণ করেও নাই যে তারা গভর্নমেন্ট লেভেলে বিসিএস দিবে, তারপর গভর্নমেন্ট জব করবে। তো আমাদের তো কোটার কোনো সমস্যাই নেই। তারপরেও রাস্তার মধ্যে আমাদের কওমি তরুণদের 80টার উপরে লাশ কেন পাওয়া গেল? আমাদের সাথে তো এই কোটার কোনো সম্পর্ক নেই। তারপরে যাত্রাবাড়ি সব বড় বড় স্পটগুলো সব আলেমরা দখল করে ফ্যাসিস্টদের পতনে বাধ্য করলো এই তরুণ আলেমরা। কেন? আরো একবার তরুণ আলেমরা এই দেশকে দেখিয়ে দিয়েছেন মজলুম যেই হোক, হকের জন্য যে ময়দানে নামুক, তাদের সহযোগিতায় কওমি ওলামায়ে কেরামদেরকে সবসময় পাশে পাবে। আমরা দেখেছি আমাদের সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের ন্যায্য দাবি পূরণ করা হচ্ছে না। আমরা তখন ঘরে বসে থাকতে পারি নাই। শেখুল ইসলাম হযরত আমির ইবাদত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বিবৃতি দিয়ে দিয়েছেন যে যেভাবে আছেন রাস্তায় নেমে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান। কিন্তু আফসোস হলো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোরবানি করেছি আমরা, পরবর্তীতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আলেমরা। স্বাধীনতার সংগ্রামের সময় এই জাতিকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল আলেমরা। স্বাধীনতার পর সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে আলেমরা। জুলাই বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আলেমরা, এরপর নিগৃহীত হয়েছে আলেমরা। আর নয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। রক্ত দিব আমরা, আয়েশ করবো তোমরা, রক্ত দিব আমরা, তোমাদের মন যা চাইবে তা করবে তোমরা। জুলাই বিপ্লবের পর তাওহীদি জনতার আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে, অথচ এখন আমাদেরকে দেখতে হয় যে ঈদের দিনে মিছিল বাইর করে কুত্তা লইয়া, বিলাই লইয়া, মূর্তি লইয়া, এই সমস্ত দান্দাবাজি করার জন্য জুলাই বিপ্লবের শহীদ হয়ে আলেমরা তোমাদেরকে ক্ষমতার মসনদে বসায় দেয়। তামাশা করবে না জাতির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আগের জালিমদের উপর যেভাবে গজব দিয়েছেন, যদি তোমরা জুলুমের রাস্তা গ্রহণ করো, দ্বীন ও ইসলামকে বিকৃত করার চেষ্টা করো, আলেমদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা করো, মনে রাখবা যদি খালি 50, 60, 70, 80, 100 জন কওমি আলেমের রক্ত দেওয়ার পর এই দেশে এত বড় বিপ্লব সূচিত হতে পারে, তো এই দেশের কোটি কোটি তরুণ কওমি আলেম যদি রাস্তায় নামে কোনো বাতিলে জমিনে থাকতে পারবে। ইনসাফ ওয়ালা দেশ আমরা চাই। আমরা চাই আল্লাহর কিতাব আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন হোক। আমরা চাই টোটাল সিস্টেম পরিবর্তন হোক। এজন্য আমাদের তরুণ আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে থাকতে হবে। একটা উপমা দিয়ে আমি আজকে কথা শেষ দিকে নিচ্ছি। আপনারা জানেন যখন পাকিস্তান বিভক্তির প্রশ্ন এসেছে, তখন শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অখণ্ড ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন।
যে হিন্দুস্তানকে ভাঙা যাবে না। হিন্দুস্তান একসাথে ছিল, একসাথে থাকবে। 800 বছর যদি আমরা হিন্দুস্তানকে শাসন করতে পারি, সামনেও পারবো, ভাগ করা যাবে না। ভাগ করলে মুসলমানরা দুর্বল হয়ে যাবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সহ ওনাদের মত ছিল একটা মুসলিম ভূখণ্ড আলাদা দরকার, যেখানে মুসলমানরা স্বাধীনভাবে আল্লাহ দিন কায়েম করবে, দিন অনুযায়ী চলবে। হিন্দুস্তানে হিন্দুদের আধিক্যের কারণে, অধিকাংশ হিন্দু হওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। এই দুইটা মাসালা, এই মাসালাটায় হযরত মাদানী আর থানভীর মাঝে মারাত্মক ধরনের দ্বিমত দেখা দিল। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা থানভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের নাদান মূর্খ যে সকল অনুসারী আছে, তারা থানভীর অনুসারীদেরকে গালিগালাজ করত। থানভী রহমতুল্লাহ অনুসারীরা হযরত মাদানীর অনুসারীদেরকে বুড়া বুড়া বালা কইত। কিন্তু উঁচু লেভেলের না, সাধারণ পর্যায়ে কিছু মুরিদের আক্রমণ ছিল, কখনো কখনো মারামারি অবস্থা পর্যন্ত তৈরি হচ্ছিল। তো যেই সময় ইখতিলাফ এত চূড়ান্ত পর্যায়ে, এই তরুণ আলেমরা কান খুলে শুনে রাখো, তরুণ আলেমদের কান খুলে শুনতে হবে। মতামত থাকবে, মতবিরোধ থাকবে। একজন অমুক ইসলামী দলের সাথে থাকবে, আরেকজন অমুক ইসলামী দলের সাথে থাকবে, একজন আরেকজনের আলোচনা সমালোচনা করবে। এগুলো সব শুধু ময়দানে সীমাবদ্ধ থাকবে, এগুলো সব শুধু অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকবে, কিন্তু একজনের সাথে আরেকজনের ভাতৃত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। যদি তোমার রাজনৈতিক পরিচয়, কোন তরুণ আলেমের রাজনৈতিক পরিচয়, আরেকজনের রাজনৈতিক পরিচয় আরেকটা হওয়ার কারণে একজন আরেকজনের দিকে বাঁকা চোখে তাকানো হয়, তো বুঝতে হবে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাহফিল, হাজার হাজার লোক মাহফিলে জমা হয়েছে ওয়াজ শোনার জন্য। হযরত থানভীর কানে কানে কে যেন বলল, হযরত সাহারানপুর স্টেশনের কাছে হোসাইন আহমদ মাদানীর জলসা চলতেছে, রাজনৈতিক মানে ওখানে বক্তৃতা রাখা হচ্ছে, প্রোগ্রাম চলছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এত নিকটে শেখুল ইসলাম মাদানী আয়েশা আলোচনা করবেন, আর আমি সাথে থেকে নিয়ে এখানে বসে থাকবো, হবে না। বললে সবাই চলো, সবাই একসাথে মাদানীর বয়ান শুনতে যাই। নিজের মাহফিল ভঙ্গ করে রেখে সব শ্রোতাদেরকে নিয়ে হযরত শেখুল ইসলাম মাদানীর মজমায় গিয়ে হাজির। ইখতিলাফের জায়গায় হযরত মুয়াবিয়া আর আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুমার মাঝে যখন যুদ্ধ চলতেছিল, হযরত আলী যুদ্ধ করে মুয়াবিয়ার পক্ষে, হযরত আবু হুরায়রা যুদ্ধ করে হযরত আলীর পক্ষে, কিন্তু যুদ্ধবিরতি দিলে খানা খাইতে যায় মুয়াবিয়ার দস্তরখানে। আল্লাহু আকবার। অথচ যুদ্ধ করতে মুসলমান। তাহলে এগুলো ছিল ইখতিলাফ, রাজনৈতিক মতবিরোধ ছিল, রাজনৈতিক। সেটা সাহাবায়ে কেরামের জমানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মনে রাখতে হবে, আমি যে আদম সন্তান, এতে কোনো ইখতিলাফ নাই। আমি যে নবীর উম্মত, এতে কোনো ইখতিলাফ নাই। কোরআন সুন্নাহ যে আমার আদর্শ, এতে কোনো ইখতিলাফ নাই। সুতরাং রাজনৈতিক ইখতিলাফ যদি আমার ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে, এই রাজনীতির কপালে লাথি মারে ফেলে। ঠিক, রাজনীতির জায়গা রাজনীতি, আমার ভাতৃত্ব, আমার ভাতৃত্বের জায়গা। এজন্য ইয়াদ রাখবেন তরুণ আলেমরা, যে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। আর সাম্রাজ্যবাদীরা লাল চোখ করে দেখাচ্ছে আমাদের দিকে। হিন্দুস্তানে পাইকারি ভাবে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। ফিলিস্তিনের অবস্থা করুন, লাশের পর লাশ জমিনে দাফন করার জন্য জমিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এক টুকরা কাপড় পেঁচিয়ে দাফন করবে মিলছে না, তোয়ালে পেঁচিয়ে হুজুরকে নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। তরুণ আলেমদের প্রোগ্রাম আর তারুণ্যের আইডল মিলে গেছে নি? আল্লাহ হায়াত দারাজ করে দাও। আমি এক্ষুনি ওনারা বয়ান করবেন ধারাবাহিক। আমি আর 1 মিনিটেই শেষ করছি, শেষ কথাটা খেয়াল করেন। দেখুন ভাই, এই সাম্রাজ্যবাদীদেরকে ঠেকাতে এখন সবচেয়ে বড় যুদ্ধ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। সবচেয়ে বড় যুদ্ধ হলো এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ। আজ তারা আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করে ফেলছে। মুসলমান সন্তানদেরকে স্কলারশিপ দেওয়ার নাম করে
বিদেশে নিয়ে উচ্চতর ডিগ্রির নামে বাস তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আজ যত ধরনের প্রযুক্তি সবকিছুতে তারা সমৃদ্ধ। আমার এই শেষ আর দ্বিতীয় কথাটা হলো এই যে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একদল সচেতন তরুণ আলেমের বড় প্রয়োজন, যারা সময়ের ভাষা বুঝবে। মাল্লাম ইয়ারিফ আহলা জামানি মাল্লাম ইয়ারিফ উরফা আহলি জামানি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি বর্তমান প্রজন্মের প্রত্যেক প্রজন্মের প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা রাখে না, সে আলেম নয়, সে জাহেল, মূর্খ। আজ দুশ্মনরা কোন কোন সুযোগে আমাদেরকে শেষ করতে চায় শনাক্ত করতে হবে। কিভাবে তারা ষড়যন্ত্র করে শনাক্ত করতে হবে, সেগুলো প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কারণে তরুণ আলেমদের প্রতি আমার শেষ কথা হলো, কোন একজন মুরব্বীর সাথে ইসলামী সম্পর্ক কায়েম করেন, কোন একজন আলেমের সাথে আপনি আপনার জীবনকে জুড়ে দেন, পরামর্শ করে জীবন পরিচালনা করেন। সুপরিকল্পিতভাবে যদি আমরা সামনে এগোতে পারি, ইনশাআল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন মুরাদ নগর এই কওমি তরুণ ওলামা পরিষদ, এদের মধ্যে অনেকেই আমাদের ছাত্ররা, অনেকে আমাদের ছাত্র সমতুল্যরা, অনেকে তার চেয়ে একটু বড় আছেন, অনেকে ছোট আছেন। সবাইকে আমি অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সংগঠনের কামিয়াবি কামনা করি এবং উত্তর এই সংগঠন যাতে বৃহৎ পরিসরে ইসলামের খেদমত আঞ্জাম দিতে পারে, আল্লাহ তাআলা যাতে বেশি তৌফিক দেয়, এই দোয়া রেখে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।